আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ওপেন করেছেন মানে আপনি খুব শীঘ্রই একটা পিসি কিনতে যাচ্ছেন এবং আপনার বাজেট 40,000 টাকা, বাট আপনি সিলেকশন করতে পারতেছেন না যে কোন প্রোডাক্টগুলো দিয়ে আমি আমার পিসিটা বিল্ড করব যাতে করে বেস্ট একটা বিল্ড হয় আমারটা। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো 40,000 টাকার ভেতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা পিসি বিল্ড গাইড। আজকের বিল্ডে আমরা যে কম্পোনেন্টগুলো ইউজ করব এগুলো দিয়ে যদি আপনি পিসি বিল্ড করেন তাহলে আপনার 40,000 টাকা বাজেটের মধ্যে আপনি সবার চাইতে বেস্ট একটা পিসি বিল্ড করতে পারবেন ইনশাল্লাহ। এইটা দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক ডিজাইনও করতে পারবেন, মোটামুটি বেশ ভালোই। তবে একদম হাই এন্ডের কাজগুলো কিন্তু করতে পারবেন না। তবে যেই বাজেট ইনভেস্ট করছেন ওই বাজেটের মধ্যে বেশ ভালো সাপোর্ট পাবেন। তো চলেন আর বেশি কথা না বলে আমরা আমাদের 40,000 টাকার মধ্যে যে পিসি বিল্ডের কোটেশনটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। পিসি বিল্ডের জন্য আমাদের বাজেট যেহেতু 40,000 টাকা, এর মধ্যে আমাদের একটা বেস্ট প্রসেসর চুজ করতে হবে। এইখানে আমরা AMD Ryzen 5 5600G এই প্রসেসরটা চুজ করেছি। এইটা যে প্রাইসে পাওয়া যাচ্ছে এর আশেপাশে কোনো প্রসেসর নাই। এর চেয়ে ভালো প্রসেসর আছে কিন্তু সেগুলোর প্রাইস একটু বেশি। তো এই প্রসেসরটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর এবং বেস ক্লক স্পিড হচ্ছে 3.9 গিগাহার্টজ এবং এটাকে যখন বুস্ট করা হবে তখন ম্যাক্সিমাম 4.4 গিগাহার্টজ পর্যন্ত এটা যেতে পারবে। এবং এই প্রসেসরটার সাথে বিল্ট ইন 19 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন, পাশাপাশি Vega 7 ইনবিল্ট গ্রাফিক্স পেয়ে যাবেন। তো এইটার প্রাইস হচ্ছে ওয়েবসাইটে 12,999 টাকা লিস্টিং করা আছে। তবে আপনারা যখন এটা কিনতে যাবেন, পারচেজ করতে যাবেন, তখন আপনারা একটু যদি দামাদামি করেন সেক্ষেত্রে 700-800 টাকার মতো কমে পাবেন। তো এটা আপনারা 12,000 টাকার মধ্যেই এই প্রসেসরটা পেয়ে যাবেন বিভিন্ন শপে। এরপরে আমাদের দরকার হয় মাদারবোর্ড। এখানে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি Gigabyte B450M DS2H এই মাদারবোর্ডটা। এই মাদারবোর্ডটার ওয়েবসাইটে প্রাইস লিস্টিং করা আছে 10,400 টাকা। তবে আপনারা অ্যাটলিস্ট যদি একটু দামাদামি করেন সেক্ষেত্রে এটা 10,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো 10,000 টাকার মধ্যে এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা 4টা র্যাম স্লট পাচ্ছেন, পাশাপাশি একটা NVMe M.2 SSD স্লটও পাচ্ছেন এবং গ্রাফিক্স কার্ডের পোর্টও আছে, অনেকগুলা SATA SSD ইউজ করার পোর্টও আছে এবং এটার বিল্ড কোয়ালিটি প্লাস VRAMও কিন্তু বেশ ভালো। তো 10,000 টাকা বাজেটের মধ্যে এই মাদারবোর্ডটা আমাদের এই AMD Ryzen 5 5600G প্রসেসরের জন্য একদম বেস্ট মনে হয়েছে আমার কাছে, এই জন্য এটা সিলেক্ট করা। এরপর আমাদের কম্পোনেন্টটা হচ্ছে মেমোরি অর্থাৎ র্যাম। সো এখানে আমরা র্যাম হিসেবে ইউজ করেছি OCPC X3 8GB 16GB DDR4 এর 3200 MHz এর একটা র্যাম কিট। এখানে অনেকে বলতে পারেন যে ভাই 16GB আমরা একটা নিলাম কেন, আমরা 8GB দুইটা নিতাম। এখন আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে ডিপলি বলি। সেটা হচ্ছে যে এটার মধ্যে 4টা র্যাম স্লট আপনি পাবেন। সো আপনি যদি 8GB করে নেন সেক্ষেত্রে আপনি 4টা 32GB পর্যন্ত আপনি সাপোর্ট করাতে পারবেন। বাট আপনি যদি 16GB করে কিটগুলো নেন সেক্ষেত্রে কিন্তু আপনি 16 হিসাব করে দেখেন 64GB পর্যন্ত কিন্তু আমরা র্যাম আপগ্রেড করতে পারবো। বাট 8GB নিলে কিন্তু আপনি পরবর্তীতে তো আবার 8GB কিনবেন, তাই না? সো 8GB না কিনে আমরা 16GB একটা স্টিক নিলাম এবং পরবর্তীতে আমাদের যদি বাজেট হয়ে থাকে সেখানে আমরা আরো একটা র্যাম ইনস্টল করে নেব। সো এই জন্য আমরা এখানে 16GB একটা কিট ইউজ করেছি। আর এই কিটটা কিন্তু হচ্ছে যে 8GB একটা র্যাম। এই র্যামটার প্রাইস হচ্ছে 3,999 টাকা। তবে এটা আপনারা যদি একটু দামাদামি করেন সেক্ষেত্রে 3,700 থেকে 3,800 টাকার মধ্যেই এই র্যামটাও পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে স্টোরেজ। সো আমরা যেহেতু একটা এডিটিং পিসি বা খুব ভালো মানের একটা পিসি বিল্ড করব, NVMe M.2 SSD ইউজ করতে হবে। সো এইখানে আমরা Kingston NV3 500GB M.2 PCIe Gen 4 NVMe SSD এখানে ইউজ করেছি। Gen 4 যেই SSDটার রিড স্পিড হচ্ছে 5000 MBps এবং রাইট স্পিড হচ্ছে 3000 MBps। এই SSDটার প্রাইস হচ্ছে 5,200 টাকা। তো আমরা এই বাজেটে যদি আমরা অন্য কোনো SSD আমরা চুজ করি অন্য ব্র্যান্ডের সেক্ষেত্রে আমরা 512GB তো পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। তার পাশাপাশি রিড রাইট স্পিডও কিন্তু এর চেয়ে কম পাবো আমরা আশা করি। তো আমি যতটুকু রিসার্চ করে বের করতে পেরেছি 5,800 বা 5,500 টাকার মধ্যে হচ্ছে যে আমাদের এই SSDটাই বেস্ট ভ্যালু ফর মানি অফার করছে এবং রিড রাইট স্পিডও কিন্তু ভালো দিচ্ছে। তো আমাদের এই বিল্ডের জন্য এই SSDটা মোর দেন এনাফ, কারণ 512GB থাকতেছে, আপনি জাস্ট 100GBর মতো যদি উইন্ডোজও খেয়ে ফেলে আর 400GBর মতো থাকবে ওইগুলোতে আপনি কিন্তু ডাটা রাখতে পারবেন। এরপরে আসি আমাদের মেইন কম্পোনেন্ট, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। কারণ পাওয়ার সাপ্লাইটাই হচ্ছে আপনার পুরো কম্পিউটারের মধ্যেই পাওয়ার দিবে এবং ভবিষ্যতে যদি আপনি কোনো ছোটখাটো একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে চান যাতে পরবর্তীতে আপনার কোনো হ্যাসেল পোহাতে না হয় পাওয়ার সাপ্লাই নিয়ে, সো এই জন্য এই কথাটা মাথায় রেখেই আমরা এখানে থার্মালটেক 450 ওয়াট লাইট পাওয়ার একটা পাওয়ার সাপ্লাই এখানে ইউজ করেছি, যেটা হচ্ছে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড
এবং এই পাওয়ার সাপ্লাইটা বেশ ভালো একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস হচ্ছে ৩,৪০০ টাকার মতো লিস্টিং করা আছে ওয়েবসাইটের মধ্যে। তবে আপনারা ৩,৫০০ টাকা থেকে শুরু করে ৪,০০০ টাকার মধ্যেও চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ডের ভালো একটা পাওয়ার সাপ্লাই নিতে পারেন। তবে অবশ্যই 450 ওয়াটের উপরে নেবেন এবং ভালো কোনো ব্র্যান্ডের নেবেন। থার্মালটেক ভালো ব্র্যান্ড, কোর্সায়ার ভালো ব্র্যান্ড, গেম ডিএস ভালো ব্র্যান্ড। তো এই সকল ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো আপনারা একটু বেশি চুজ করবেন। আমাদের এই বিলটাতে অলমোস্ট 34,900 টাকার মতো ইনভেস্ট হয়ে গিয়েছে, আর মাত্র থাকে প্রায় 5,000 টাকার মতো। সো এইখানে আমরা যদি 3500 থেকে 4,000 টাকা যদি ইনভেস্ট করি একটা কেসিং এর পিছনে, সেক্ষেত্রে খুব ভালো কেসিং আপনারা পাবেন। দেখা যাবে যে কেসিং এর মধ্যে 4টা-5টা ফ্যানও ইনক্লুড থাকতে পারে। আর আমি যদি আপনাদেরকে ভিডিওতে কোনো একটা কেসিং সাজেস্ট করি, সেক্ষেত্রে আপনারা সেই কোনো শপে গেলে কিন্তু সেই কেসিংটা নাও পেতে পারেন। এই জন্য কেসিং সাজেস্ট করলাম না, বাট 3500 থেকে 4,000 টাকার মধ্যে আপনারা একটা ভালো কেসিং নিয়ে নেবেন, যেটার মধ্যে অ্যাটলিস্ট 3-4টা ফ্যান ইনক্লুড থাকে। তো এই বিলটা করতে কিন্তু আমাদের অলমোস্ট 38,500 টাকার মতো খরচ হয়ে গিয়েছে অলরেডি। সো আরো 1500 টাকা কিন্তু এক্সট্রা আমাদের কাছে থেকে যাচ্ছে। সো এটা দিয়ে আপনি চাইলে একটা ভালো একটা মাউস কিবোর্ড কিনে নিতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে সুন্দর বিলটা আমি করে দেখালাম, এইটা কিন্তু বলা যায় যে 40,000 টাকার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা বিল্ড হবে। যদি আমি হতাম অবশ্যই এই বিলটাই করতাম। সো তারপরও আপনারা কিনবেন, কেনার আগে একটু যাচাই বাছাই করে নেবেন। আমাদের আইডিয়াগুলোর সাথে আপনি বর্তমানে একটু কম্পেয়ার করবেন। বাংলাদেশে অনেক বড় বড় টেক চ্যানেল আছে, তাদের সাথে একটু কম্পেয়ার করে নেবেন। আশা করি বেস্ট একটা আইডিয়া পেয়ে আপনারা একটা পিসি বিল্ড করতে পারবেন। সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন। ভিডিও সম্পর্কিত যে কোনো কোশ্চেন থাকুক কমেন্ট করেন, আমরা রিপ্লাই করবো ইনশাল্লাহ। সো আজকে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।